কি কি সব ভুলভাল কথা বলো? মাছের ডিম দিয়ে বেগুন, মা সেটা আবার কেমন লাগবে খেতে? যত সব উল্টোপাল্টা রেসিপি। আমিও এরকমই ভেবেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে না না, সত্যি খুব সুন্দর হয় রেসিপিটা। তো আমি তো বাড়িতে ট্রাই করেছি, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের খেতে। তো গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সব সময় ভালো, সুস্থ আর খুব আনন্দে থাকো। তো আজকে আমি তোমাদেরকে মাছের ডিমের রেসিপি দেখাবো। মাছের ডিম তো বাজারে মোটামুটি এখন ভালো মতোই পাওয়া যাচ্ছে, তাই কর্তামশাইকে অর্ডার করাতে কর্তামশাই একদম ফ্রেশ আমাকে মাছের ডিম এনে দিয়েছে। দেখো মাছের ডিমগুলো কিন্তু একদম ফ্রেশ। তো এটা রুই মাছের ডিম না কাতলা মাছের ডিম সেটা আমি বলতে পারবো না, যাই হোক কোনো তো একটা মাছের ডিম হবে। তো একদম ফ্রেশ মাছের ডিম নিয়ে এসছে। এবার আমি আমার যুদ্ধে লেগে পড়ি, আর তোমরা সেটা দেখতে থাকো যে আমি কিভাবে রান্নাটা করছি। মাছের ডিমটা রান্না করার জন্য আগে আমি কড়াতে একটু গরম জল বসিয়ে দিলাম। জলটা মোটামুটি একটু গরম হওয়াতে ওখানে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে একটুখানি এটাকে ভালো করে নেড়ে নেব। তারপরে এখানে একটুখানি লেবুর রস দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গেছি ভিডিও করার সময়। লেবুর রসটা দেওয়ার কারণ হলো মাছের ডিমে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না, না থাকলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এমনিও মাছের ডিমটা যখন তুমি ফুটিয়ে নেবে খুব একটা গন্ধ থাকবে না। আর এইভাবে একটুখানি ফুটে ওঠার পরে এবার এটাকে তুলে নিতে হবে জল থেকে, একটু ফুটিয়ে নিতে হবে। তাহলে কি হবে, মাছের ডিমটা আর ভাজার সময় অতটা ফাটবেও না, আর মাছের ডিমের গন্ধটা পুরোপুরি চলে যাবে। আর একটা জিনিস দেখবে, মাছের ডিম যখন আমরা রান্না করি যদি ঠিকমতো ভাজা না হয় বা না হয়, তাহলে কিন্তু মাছের ডিমের তরকারিটা কেটে যায়, কারণ মাছের ডিম থেকে যে জলটা বেরোয় তার থেকে কেটে দেয় মাছের ডিমের তরকারিটা, ঝোলটা একটুখানি কীরকম কাটা কাটা মতো হয়ে যায়, ছানা কাটার মতো হয়ে যায়। সেই জন্যই বললাম যে এরকম সিদ্ধ করে নিলে সেটা হবে না। এবার একটু বেগুন আমি পিস পিস করে কেটে রেখেছিলাম, আমার এখানে ছোটো বেগুন ছিল যেভাবে কেটেছি। তোমাদের যদি বড় বেগুন নিয়ে আসো তাহলে কি করবে, 4 টুকরো করে কেটে নেবে। নিয়ে এবার ওখানে আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম। নুন হলুদ মাখিয়ে রাখলে কী হবে, বেগুনটা ভাজার সময় একটু তেলটা কম লাগবে। দিয়ে এবার ওই সেদ্ধ করে রাখা মাছের ডিমটা একদম ঠান্ডা হয়ে এসেছিলো। তারপরে এবার এখানে আমি এটাকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব। খুব বেশি ছোটোও করবো না, আবার খুব বেশি বড়ও রাখবো না। খুব বেশি বড় রাখলে কিন্তু ভেতরে মশলা বা ঝোলের যে নুন ঝালটা ভালো মতো ঢুকবে না। তো একটুখানি ছোটো ছোটো করে মিডিয়াম সাইজ করে কেটে নেব। কেটে নিয়ে এবার একটু অল্প নুন আর অল্প হলুদ, বেশি দেওয়ার দরকার নেই, কারণ আমরা কিন্তু ডিমটা সেদ্ধ করার সময় এখানে আমি নুন হলুদ দিয়েছি, তাই জন্য বেশি নুন হলুদ দেবো না। অল্প নুন আর অল্প হলুদ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে এইভাবেই রেখে দেবো। এটা কিন্তু মাখানোর বা কোনোভাবে করার কিচ্ছু দরকার নেই, জাস্ট এইভাবে রেখে দাও। দিয়ে এবার কড়াতে সাদা তেল দিয়ে এর মধ্যে এবার বেগুনগুলোকে আমি একদম যেরকম আমরা বেগুন ভাজা খাই আর কি, ওরকম করে ভেজে নিতে হবে। হ্যাঁ, তার থেকে একটু কম হলে অসুবিধা নেই, কারণ এটা যখন ঝোলে দিয়ে ফুটবে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর যেহেতু বেগুনগুলো আমি নুন হলুদ মাখিয়ে আগের থেকে রেখে দিলাম, দেখেছো একদম কিন্তু বেশি তেল টানিনি, দেখো তেল কিন্তু কড়াতে রয়ে গিয়েছে। এবার বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। তো নুন হলুদ মাখিয়ে, আর যখনই বেগুন তুলবে কড়া থেকে, গ্যাস সিমে করে কখনো বেগুন কড়া থেকে তুলবে না। বেগুনটা উল্টে পাল্টে গ্যাসটা মিডিয়াম করে ভেজে নিয়ে বেগুনটা তোলার আগে কিছু সেকেন্ডের জন্য গ্যাসটাকে বড় করে দেবে। তাহলে দেখবে বেগুনে যে তেলটা টেনে নেয় সেই তেলটাও সেই মুহূর্তে কিন্তু ছেড়ে দেয়। আর যখন গ্যাস সিমে করে রাখবে তখন কিন্তু বেগুনটার তেলটা কিন্তু ছাড়বে না। আর এখানে এবার ডিমগুলো আমি দিয়ে দিলাম। ডিমগুলো বললাম তো তোমাদের মাখানোর কোনো দরকার নেই, এইভাবেই দিয়ে দেবে। কিছুক্ষণ একটু উল্টে হালকা হাতে একটুখানি একটা করে উল্টে দেওয়ার পর তোমরা কিন্তু এইভাবে নেড়ে নিয়ে ভালো করে ডিমগুলো কিন্তু ভেজে নিতে পারবে, তাতে ডিমগুলো কিন্তু একটুও ভাঙবে না। তোমরা তো দেখলে ডিম কিন্তু একদমই ভাঙেনি। এবার আবার তেল দিয়ে তেল গরম করে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এখানে দিলাম হলো কুচানো পেঁয়াজ। আমি এখানে অল্প কুচানো পেঁয়াজ দিলাম, কারণ আমি আবার পেঁয়াজের পেস্ট দেবো। আর তোমরা যদি পেঁয়াজের পেস্ট দিতে না চাও তাহলে একবারে এখানে একটু বেশি করে কুচানো পেঁয়াজ দিয়ে দেবে। দিয়ে আলুগুলো আমি একটু সরু সরু করে কেটেছি। এবার নুন দিয়ে গ্যাসটাকে একদম মিডিয়াম থেকেও স্লো করে দিয়ে আমি এখানে আলুগুলোকে একটু ভেজে নেবো, যাতে আলুগুলো ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে যায় সেরকম। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার এখানে আমি আদা রসুন বাটা দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে কিন্তু 2 মিনিট একটুখানি কষিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে অন্য কোনো মশলা এখানে কিন্তু দেওয়া যাবে না, আদা রসুনটা দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। দিয়ে এবার আমি এখানে
রেগুলার যে মশলা লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দেবো। আর তোমরা কিন্তু বারবার বলছি নুনটা কিন্তু একটু বুঝে দেবে, কারণ বেগুন ভাজার সময় নুন দেওয়া আছে, মাছের ডিমেও নুন দেওয়া আছে, তাই জন্য একটু বুঝে সুঝে হিসাব মতো করে দেবে। দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, এখানে আমি কিন্তু পেঁয়াজ বাটা দেবো, যে বললাম যে পেঁয়াজ বাটা দেবো বলে আমি পেঁয়াজ কুচানোটা অল্প দিয়েছিলাম। আর তোমরা যদি চাও যে শুধু পেঁয়াজ বাটা দেবো, পেঁয়াজ কুচানো দেবো না, সেই ক্ষেত্রে তোমরা সেটাও করতে পারো, ওখানে পেঁয়াজ কুচানো দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে একটুখানি মশলাগুলো কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা ভালো মতো মানে তেল ছাড়ছে। আর এখানে আমি টমেটো পেস্ট করে দিলাম। টমেটো মানে এরকম পেস্ট করে দিলে না তরকারিটা বেশ ঘন হয় আর তরকারির কালারটাও খুব ভালো আসে। আশা করি তোমরা দেখেছো যে আমার তরকারির কালারটা সুন্দর আসে। হ্যাঁ, আমি অবশ্যই মানে কাশ্মীরি রেড দিই, তারপরেও কিন্তু টমেটো দিলেও সুন্দর কালার আসে। আর কিন্তু আমি সব তরকারিতেও যে মানে রেড চিলি পাউডার ব্যবহার করি তা কিন্তু নয়, টমেটো পেস্ট করে দিলেও সুন্দর তরকারির কালার আসে। তোমাদেরকে দেখালাম যে আমি মানে মশলাতে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এতে কিন্তু খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই, কারণ এটা কিন্তু ডালের বড়া না যে জলটা টেনে নেবে। এই ডিমের বড়াতে কিন্তু খুব একটা মানে ঝোল টানবে না। এবার ঝোলটা ফুটে ওঠার পর ভেজে রাখা ডিমগুলো আমি এখানে সব দিয়ে দেবো। ভেজে রাখা ডিম আর বেগুনটা দিয়ে আমি কিন্তু গ্যাসটা মিডিয়াম করে কিছুক্ষণ ফোটাবো, যাতে ডিমটার ভেতরে ভালো মতো মশলাটা ঢোকে। মিডিয়াম করে দিয়ে আমি আবার একটুখানি এখানে মানে টমেটো দেবো। আমি একটু টমেটো এভাবে খেতে ভালোবাসি, যেটা আবার একটু টমেটো দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো ব্যাপার না। দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম করে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। দেখো একদম বেগুনও নরম হয়ে গেছে, ডিমের ভেতরেও মশলা ঢুকে গেছে, আর এখানে ডিমের তরকারিটা রেডিও হয়ে গেছে পুরো। তোমরা চাইলে যদি ভাবো যে আরও ঝোল কম রাখবে, তাহলে একটু ফুটিয়ে ঝোলটা কমিয়ে নিও, আর নাহলে জলটা দেওয়ার সময় একটু পরিমাণটা সেই বুঝে দিও। আর আমি যেহেতু ঝোল রাখবো সেই জন্য আমি একটু ঝোলটা বেশিই দিয়েছি। এখানে গরম মশলা দিয়ে দিলাম। এবার খুব সুন্দর খেতে হয়েছিল। তোমাদেরকে এটা আমি রিকোয়েস্ট করবো যে তোমরাও অবশ্যই এটা বাড়িতে বানিও। সত্যি এখন তো মাছের ডিম অ্যাভেলেবেল পাওয়াই যাবে, তো অবশ্যই বানিও, খুব ভালো হয়েছিল খেতে। বেগুন দিয়ে মাছের মাছের ডিমের ঝোল। টাটা, ভালো থেকো।